মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের গন্ধ। একদিকে আমেরিকা ইসরায়েল, অন্যদিকে ইরান। বহুদিন ধরে সংঘাত যেন সীমান্তের ভেতরে আটকে ছিল, কিন্তু এবার সে আগুন ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলছে পুরো উপসাগরীয় অঞ্চলে। কারণ প্রথমবারের মতো গোপনে ইরানের বিরুদ্ধে হামলায় জড়ানোর অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। আর এই ঘটনাকে অনেক বিশ্লেষক দেখছেন মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক মোড় হিসেবে। দর্শক, প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের লাবান দ্বীপের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলা চালানো হয়, আর সেই হামলার পেছনে ছিল আরব আমিরাত। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি আবুধাবি, তবে তাদের আগের বিবৃতিতে শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার আছে বলে উল্লেখ করা হয়েছিল। সেই ইঙ্গিত এখন নতুন প্রশ্ন তৈরি করছে। ঘটনার সময়টাও বেশ তাৎপর্যপূর্ণ। প্রতিবেদনে বলা হয়েছে, যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ওই হামলা ঘটে। এতে বোঝা যায় পর্দার আড়ালে কূটনীতি চললেও বাস্তবে সামরিক সংঘাত থামেনি, বরং নতুন খেলোয়াড় যুক্ত হয়েছে যুদ্ধের ময়দানে। ইরানের পাল্টা প্রতিক্রিয়াও ছিল ভয়ঙ্কর। ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয় আরব আমিরাত ও কুয়েত। প্রতিবেদনে দাবি করা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে আরব আমিরাতই। 2800-র বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার তথ্য শুধু সামরিক উত্তেজনার চিত্রই তুলে ধরে না, বরং ইঙ্গিত দেয় যে এ সংঘাত আর কেবল প্রক্সি যুদ্ধের পর্যায়ে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা কারা পেল? বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছে এর সবচেয়ে বড় লাভবান আমেরিকা ও ইসরায়েল। কারণ বহু বছর ধরেই ওয়াশিংটন ও তেল আবিব চাইছিল উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিক। এতদিন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েত প্রকাশ্যে সংঘাতে জড়াতে সতর্ক ছিল, কিন্তু এখন যদি সেই দেয়াল ভেঙে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। এখানে আরেকটি বাস্তবতাও সামনে আসে। উপসাগরীয় দেশগুলো যত বেশি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, তত বেশি বাড়বে তাদের অস্ত্র নির্ভরতা। আর সেই সুযোগটাই নিতে পারে আমেরিকা। কারণ বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটকে সামরিক বাজার হিসেবেই ব্যবহার করে এসেছে। নতুন করে গালফ অঞ্চলে অস্ত্রতা তৈরি হলে বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি আরও বাড়তে পারে। অন্যদিকে ইসরায়েলের জন্য এই পরিস্থিতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বহুদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন ইরানকে নিজেদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরছে। এখন যদি আরব রাষ্ট্রগুলো সরাসরি ইরান বিরোধী জোটে জড়িয়ে পড়ে, তাহলে ইসরায়েল আঞ্চলিকভাবে আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে। একই সঙ্গে আরব বিশ্বের অভ্যন্তরীণ বিভাজনও বাড়বে, যা তেল আবিবের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই সংঘাতের সবচেয়ে বড় ঝুঁকি হলো, মধ্যপ্রাচ্য ধীরে ধীরে দুই মেরুতে বিভক্ত হয়ে যেতে পারে। একদিকে ইরান ও তার মিত্ররা, অন্যদিকে আমেরিকা ইসরায়েল ঘনিষ্ঠ আরব রাষ্ট্রগুলো। আর এই বিভক্তির মাঝখানে সাধারণ মানুষ, জ্বালানি বাজার এবং পুরো বৈশ্বিক অর্থনীতি আরও অনিশ্চয়তার মুখে পড়বে। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে, এখানে একবার আগুন জ্বললে তা সহজে নেভে না। আর এখন সে আগুন যদি উপসাগরের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এর প্রভাব শুধু মরুভূমিতে সীমাবদ্ধ থাকবে না, কাঁপিয়ে দিতে পারে পুরো বিশ্ব রাজনীতিকেও।